গতবারের তুলনায় এইবারের বিজয় উল্লাসটা একটু ডিফারেন্ট। কষ্ট লাগছে না, ওনাকে ছাড়া ভালোই কাটছে। এইবারের বিজয় উল্লাসটা আমাদের কাছে ভিন্ন মাত্রা যোগ করেছে, কারণ আমরা সত্যিকারের বিজয়ের যে অনুভূতি সেটা এবার আমরা উপলব্ধি। বিপ্লবের পরে বিজয়কে আমরা স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে সকলের সমন্বয়ে এই বিজয়কে আমরা ধরে রাখার জন্য যে প্রচেষ্টা, এটা আমরা সর্বাত্মক চালাবো এবং এই প্রচেষ্টা গণ উদ্বোধনের প্রচেষ্টাকে ধরে রাখার, সমন্বিত রাখার জন্য সবার সাথে আমরা সমন্বয়ভাবে কাজ করব, যাতে আমাদের এই ২৪-এর শহীদ, ৭১-এর শহীদরা আত্মার মাগফিরাত, রাস্তার শান্তি পায়। কারণ তারা এই দেশকে সমস্ত বৈষম্য দূরীকরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছে, সর্বোচ্চ কাজ করে গেছে। আমরা তাদেরকে সম্মানের জন্যই আজকে আমরা এখানে আসছি। তাদের রক্ত আমরা কখনো ব্যথা যেতে দেব না। এবার সার্বজনীনের জন্য বিজয়, সবার জন্য বিজয়। সবার যে গণ অভ্যুত্থান ছিল, ২৪-এর যে গণ অভ্যুত্থান ছিল, তার দ্বারা করা বিজয়। তো এখানে সবাই পার্টিসিপেট করতেছে, সবার এটা বিজয়। ২৪-এর যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে শরীরের বুলেটগুলো এখনও যায়নি, গত 5টা মাস কেটে গেছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনার কাছে হাত জোর করে বলছি, এই খুনি সরকারকে, এই ফ্যাসিবাদী সরকার, এই স্বৈরাচারী সরকারের যে খুনি হাসিনাকে অবিলম্বে এই বাংলাদেশে আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পরবর্তী প্রজন্ম যেন এই শাস্তি দেখে শিক্ষা পায়। একটা পরিবারকে কেন্দ্র করে যেই হচ্ছে বিজয়ের যে উল্লাসটা ছিল, এইবারের এই বিজয় উল্লাসটা ছিল সবার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা এখানে তাকালে দেখতে পারবেন যে দলমত নির্বিশেষে সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান, মানে স্কুল কলেজ থেকে শুরু করে সকল শিক্ষার্থীরা থেকে শুরু করে সাধারণ জনগণ এবং অভিভাবক পর্যন্ত যারা আছে, তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে। তাদের নিজেদের মতো করে মত প্রকাশ করছে, নিজেদের মতো করে আনন্দ উল্লাস করছে এবং বিজয়টাকে সঠিক এবং সুষ্ঠুভাবে উপলব্ধি করছে। এই সুযোগটা আমি মনে করি ২৪শে জুলাই বিপ্লবের পরে মাধ্যমে সম্ভব হয়েছে, কেননা এর আগে আমরা এই ধরনের স্বাধীনতা দেখিনি এবং এই ধরনের বিজয় উল্লাস আমরা পাইনি। এবছর আমাদের আরও দ্বিতীয় বিজয় আমরা অর্জন করেছি। আমরা সবসময় শুনি যে স্বাধীনতা অর্জনের যে রক্ষা করা কঠিন, তাহলে আমাদের সবার তরুণ প্রজন্মের এখন উচিত আমাদের যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, ৭১-এর চেতনাকে ধারণ করে যেন আমরা সেই স্বাধীনতাটাকে রক্ষা করতে পারি।